একটু যদি রাতের ম্যাচে চলে যাই, ফ্রান্সের ম্যাচে চলে যায়, ফ্রান্স এবং সুইডেন। ফ্রান্স তো সুইডেনকে কোনো চান্সই দিল না, আসলে মনে হলো রীতিমতো ছেলে খেলা খেলেছে তাদের সাথে। এবং এবারের পুরো ওয়ার্ল্ড কাপে প্রথম থেকে এই পর্যন্ত ফ্রান্স কনসিস্টেন্টলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে, এন্ড উইথ এমবাপ্পে দে আর রিয়েলি। আমি প্রথমে আরেকদিন এসে বলেছি যে এইবারে যদি চিন্তা করা হয় বা সব ম্যাচ না দেখেও ফ্রান্সকে ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো সবচেয়ে কন্টেস্টিক এবং বেস্ট টিম হিসাবে আছে, যাদের টিমের ডেপথ এবং ব্রেঞ্চ এবং টিম ওরিয়েন্টেড সব কিছু মিলেই ফুল টিম স্কোয়াড যে এত বেস্ট একটা স্কোয়াড এসছে এবং তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে, সেখান থেকে সবচেয়ে অ্যাটাকিং যে ফরওয়ার্ড সেটা ফ্রান্সের সবচেয়ে বেশি, এবং সেটা এমবাপে এবং ক্যাপ্টেন লাস্ট ইয়ার থেকে সে অলরেডি কালকের 2 গোল সহ অলরেডি 6 গোল হয়ে গেছে তার। 4 ম্যাচ হয়, গ্রুপ পর্যায়ে 3 আর এটা 32-এর আরও একটা ম্যাচ, 6টা গোল করে ফেলছে এবং প্রত্যেকটা ম্যাচেই 2টো করে গোল করে, এবং প্রত্যেক জায়গায় তার এমন সুযোগ ছিল যে সেখান থেকে হ্যাট্রিক করতে পারে। কোচ সেখানে চিন্তা করে তাকে সেফলি উঠে নিয়েছে, সাথে ডিম্বেলে গোল করছে, কালকে বারকোলাকে নামেছে গোল করেছে, ডুয়ে নেমেছে ডুয়ে গোল করেছে। হ্যাঁ, ওই চেঞ্জগুলা হোল্ডিং মিডফিল্ড থেকে অসাধারণ খেলছে চুয়ামেনি এবং রিবেতো। হ্যাঁ, যে পরিমাণে অ্যাটাক আসলে রাতের ম্যাচে ছিল, একদমই ঠিক বলেছেন। এই জায়গায় কিছুটা আসলে সুইডিশ গোলকিপার জেটাস্ট্রমকে একটা ক্রেডিট দিতে হয়, অসাধারণ সব সেভ ছিল, 9টা সেভ তিনি করেছেন। সেটা না হলে কিন্তু স্কোর লাইন হয়তো কিন্তু অদ্ভুত একটা চিন্তা করে, হ্যাঁ এরকম অবস্থা হয়ে যেত। সেই আবার দেখা যেত জার্মান ভার্সেস আর ব্রাজিলের খেলা 7-1 বা 7-0 এরকমই কিছু ছিল। তা ফুটবলের আসলে অনেক বিউটি, এবং সাডেনলি গোলকিপারের যে ক্রেডিট দিতেই হয়, গোল খাওয়ার পরও এতগুলি সেভ, তার মানে কি তার পারফরমেন্সটা বেটার ছিল। এবং অবভিয়াসলি সুইডেনের কোনো ডিফেন্ডারই তাদের টিম ডিফেন্ডিং করতে পারেনি। এই খেলাটা কিন্তু হয়েছিল নিউ জার্সিতে, যেখানে ফাইনাল ম্যাচ হবে এবারে। ঠিক নিউ ইয়র্ক থেকে এবারে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন স্ক্রিনে সাজিদ মুস্তাহিদ, আমাদের সহকর্মী। আমরা সাজিদ মুস্তাহিদকে দেখতে পাচ্ছি। সাজিদ, খেলা কেমন দেখছেন? অলরেডি সে ফ্রান্সের জার্সি পরে চ্যাম্পিয়নশিপ, আমরা ফ্রান্স নিয়ে কথা বলছিলাম। প্লিজ সাজিদ, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা দেখেছিলাম নকআউট পর্বের প্রথম দিন কিন্তু বড় বেশ কয়েকটি দল কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল, তবে দ্বিতীয় দিন তেমন কোনো অঘটন হয়নি। যে 3টি ম্যাচ হয়েছে, এই 3 ম্যাচে কিন্তু যেই দলগুলোকে ফেভারিট ধরা হচ্ছিল এবং যে দলগুলো প্রত্যাশিতভাবে আসলে নকআউট পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি ফেভারিট ছিল, তারাই কিন্তু জয় পেয়েছে। তবে একটা ম্যাচের বা একটা দলের কথা, একজন খেলোয়াড়ের কথা বলতে হয়, তিনি কিলিয়ান এমবাপে। এই বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। আমরা দেখেছি লিওনেল মেসিকে বিশ্বকাপের শুরু থেকে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। 39 বছর বয়সে তিনি যে ফর্মে রয়েছেন, সেটা অবশ্যই তাকে নিয়ে আলোচনা হওয়াটা যুক্তিযুক্ত, কিন্তু কিলিয়ান এমবাপেকে নিয়ে কিন্তু তেমন কোনো মিডিয়া হাইপ বা তেমন কোনো আলোচনা হচ্ছে না। তবে কিলিয়ান এমবাপে কিন্তু প্রতিনিয়ত, যেদিনও তিনি মাঠে নেমেছেন, অলমোস্ট প্রতি ম্যাচেই তিনি একটা না একটা রেকর্ড করেছেন, দুর্দান্ত খেলেছেন। আজকে তিনি 2টো গোল করেছেন, তবে তার কিন্তু হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না দেখে কিন্তু কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করতে পারেনি। ফ্রান্স দল যেভাবে ছুটে চলেছে তাতে বলাই যায় এবারে বিশ্বকাপে তারা অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে এসেছিল, এবং এখন পর্যন্ত তারা কিন্তু হট ফেভারিট হিসেবেই রাউন্ড অফ 16-এর জায়গা করে নিয়েছে। কিলিয়ান এমবাপের বেশ কিছু রেকর্ড হয়েছে, যেটা বলছিলাম, লিওনেল মেসির সঙ্গে এখন এই বিশ্বকাপে 6টি গোল, দুজনেরই সমান। এবং কিলিয়ান এমবাপে 18 ম্যাচ খেলেছেন ওয়ার্ল্ড কাপে, 18 ম্যাচে 18 গোল, যেটা আসলে মেসি তার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলে কিন্তু 19 গোল করেছেন। তো বলাই যায় যে কিলিয়ান এমবাপে যদি সুস্থ থাকেন, ফুটবল খেলা চালিয়ে যান, আমরা প্রত্যাশা করতে পারি সামনে আরও বিশ্বকাপ খেলবেন, হয়তোবা তার এই গোলের সংখ্যাটা আরও অনেক এগিয়ে নিতে পারবেন তিনি। একই সঙ্গে নকআউট পর্বে, বিশ্বকাপের নকআউট পর্বে এতদিন কিন্তু 8টা গোল ছিল সর্বোচ্চ ব্রাজিলের 2জন ফুটবলার, কিংবদন্তি রোনালদো এবং লিওনাইডেসের। সেটাই সেই 2জনকে পেছনে ফেলে বিশ্বকাপের নকআউট পর্বে এখন সর্বোচ্চ 9 গোলের মালিক কিন্তু কিলিয়ান এমবাপে। আজকে তাকে পুরো 90 মিনিট আসলে খেলাননি কোচ দিদিয়ের দেশম, কিছুটা আগে থেকে তুলে নিয়েছেন। পরের ম্যাচগুলো আমরা জানি আরও বেশি হাই ইন্টেন্স ম্যাচ হবে, প্রতিপক্ষ আরও কঠিন হবে, এবং সেখানে হয়তোবা কিলিয়ান এমবাপেকে দরকার দেখে আজকে কিছুটা সময় আগে তাকে তুলে নিয়েছিলেন কোচ। আমরা আগামীকালকেও বেশ কিছু ম্যাচ রয়েছে রাউন্ড অফ 32, এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ধীরে ধীরে রাউন্ড অফ 16-এর যে লাইন আপ সেটাও আমরা চূড়ান্ত হয়ে যাব। তো আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ খবর।
থ্যাংক ইউ সো মাচ সাজিদ। আমরা ফ্রান্স নিয়ে কথা বলছিলাম, কিলিয়ান এমবাপ্পে নিয়ে কথা বলছিলাম। এক্স্যাক্টলি ওয়ান্ডার বয়, লাস্ট ওয়ার্ল্ড কাপে আসলে তার দুর্দান্ত পারফরমেন্স দেখে আমি পার্সোনালি ভক্ত হয়ে গিয়েছিলাম। এবং এবারও যে রেকর্ডগুলোর কথা সাজিদ বললেন, ইয়েস মেসি হি ইজ অ্যামেজিং, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স। তবে কিলিয়ান এমবাপ্পে কিন্তু এখন মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দুজনই গোল্ডেন বুটের রেসে ওয়ার্ল্ড কাপে একই সমান সমান 6টি গোল নিয়ে এখন সেই প্রতিযোগিতাও কিন্তু চলছে। অন্যদিকে 18টি গোল ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে, দুর্দান্ত। আবার সর্বকালের সবচেয়ে বেশি গোল যেটি মেসির আছে এখন, সেটি ছুঁতে কিন্তু এমবাপ্পের আর একটি গোল প্রয়োজন। হ্যাঁ, আসলে এখানে যদি গোল্ডেন বুটের যে দাবিদার বলা হয়, সেখানে সবসময় গতবার থেকে এই কম্পিটিশনটা ছিল এবং সেখানে কিন্তু এমবাপ্পেই জিতেছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে এইবারও আবার শুরু করেছে সেখানে, এবং যে ম্যাচগুলি যাচ্ছে ধারাবাহিকভাবে, যেটা বলল সাজিদ ভাই, যে এমবাপ্পে আসলেই আরও এখন যে বয়স, তার বয়স হলো 27 বছর। যদি নর্মালি সে সুস্থ থাকে তাহলে আরও 2টা ওয়ার্ল্ড কাপ নর্মালি খেলতে পারে। আর যদি মেসি বা রোনাল্ডোর মতো ফিটনেস রাখে, তাহলে 40 বছর পর্যন্ত যদি খেলে, তাহলে তো কোথায় যাবে সেটা বলা যায় না। এবং তার দুর্দান্ত গতি, তার সাথে স্কিল এবং ক্লিয়ার যে ফিনিশিং টাচ, এটা হলো ডেঞ্জারাস অ্যাজ এ ক্যাপ্টেন, লিডার এবং টিমের সাথে কমিউনিকেশন, কোলাবোরেশন। আসলে একদমই ঠিক বলেছেন, সবেমাত্র 3টি ওয়ার্ল্ড কাপ এবং সেখানেই তার এরকম রেকর্ড, দুর্দান্ত। এবং একই সাথে আমরা কিন্তু এই ম্যাচে দেখেছি প্রথম গোলটা দেওয়ার পর তিনি কিন্তু সেলিব্রেট করেছেন, দৌড়ে গিয়ে কোচ দিদিয়ের দেশমকে জড়িয়ে ধরে, কারণ দিদিয়ের দেশম যে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটিতে ছিলেন না, তার মায়ের মৃত্যুতে ফিউনারাল অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। দ্যাট ওয়াজ অ্যান ইমোশনাল মোমেন্ট।